আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউসে। বরাবরের মতো আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে সহজে বানিয়ে নিতে পারবেন আজকের রেসিপিটি। প্রথমে আমি 4টি পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তাতে লবণ দিয়ে দিব, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিব, এবার মরিচের গুঁড়ো দিয়ে দিব। অনেকেই আছেন যারা হলুদ ও লবণ দিয়ে শুধু মাছটা মেখে ভেজে নেন। অনেকেই মাছের সাথে মরিচ দেওয়ার কারণে মাছ ভাজার সময় মরিচের ঝাঁঝের কারণে হাঁচি আসে, তাই মরিচের গুঁড়াটা ব্যবহার করেন না। আমি হলুদ মরিচ লবণ একসাথে মেখে নিয়েছি। মাছটাকে 20 মিনিট রেস্টে রেখে দিব। 20 মিনিট পর আমি ইন্ডাকশনে একটি প্যান বসিয়ে দিলাম, তাতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো তেলে রান্নাটা করে নিতে পারেন। তেলটা ঘুরিয়ে আমি পুরো প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম। একে একে সবগুলো পাবদা মাছ আমি গরম তেলের মধ্যে দিয়ে দিব। তেলটা কিভাবে ফুটছে দেখতে পাচ্ছেন। অবশ্যই মাছ দেওয়ার সময় সাবধানে দিবেন। গরম তেল মুখে বা হাতে যেন ছিটে না আসে সেদিকে খেয়াল রাখবেন। আমার রান্নাঘরে সবসময় একটি পোড়ার মলম রেখে দিই, কোথাও পুড়ে গেলে আমি যেন ব্যবহার করতে পারি। তবে মজার বিষয় হচ্ছে এটা কিনে আনার পর থেকে আমার হাতে গরম তেল এসে আর পরেও না, আর ব্যবহারও করা হয় না। যাই হোক, না থাকলে আর কি প্রয়োজন পড়ে। কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি সবগুলো মাছ তুলে নিয়েছি। এবার ইন্ডাকশনে আরেকটি প্যান বসিয়ে দিলাম, তাতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে 4টি পেঁয়াজ কুচিয়ে আমি দিয়ে দিলাম। আমি তেল মশলা একটু কম খাই, তাই কম দিই। তোমাদের যাদের ভালো লাগে তারা বাড়িয়ে দিতে পারো, তবে স্বাস্থ্যের জন্য ভালো কম তেল মশলা খাওয়া। এবার আমি আদা বাটা দিয়ে দিব 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দিব 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চা চামচ, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। এবার সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। আমার কিচেন হুডের পাইপে অনেকগুলো শালিক পাখি বাসা বেঁধেছে, তো ওরাই ডাকাডাকি করছে। এবার আমি ফ্রোজেন করে রাখা একটি টমেটো দিয়ে দিব। ফ্রোজেন করে রাখলে টমেটোর ছিলকাগুলো এভাবে উঠে আসে। টমেটোটা ছিলে নেওয়ার পর আমি টুকরো করে কেটে নিব। চাইলে তোমরা টুকরো করে কেটে ব্লেন্ডারে পেস্ট করে তারপর দিতে পারো মশলার সাথে। মাছ বা তরকারির মধ্যে যদি টমেটোটা দেওয়া হয় তাহলে পুরো তরকারির রংটাই চেঞ্জ হয়ে যায় এবং দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিব। আমি 2টো কাঁচামরিচ ফালি করে নিয়েছি, তা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষাতে হবে। মশলার উপর থেকে যখন তেল উঠে আসবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়েছে ভালোভাবে। আমি এবার কুচিয়ে রাখা একটি আলু দিয়ে দিলাম। আলুটা আমি সাজনা ডাঁটার মতোই করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার সাজনা ডাঁটা দিয়ে দিব। এখানে আমি 1 পা সাজনা ডাঁটা নিয়েছি। সাজনাটা প্রায় শেষ পর্যায়ে আছে বাজারে, তাই এখন ভালো সাজনা পাওয়াই যায় না। সব বুড়ো হয়ে গেছে, বাতি হয়ে গেছে এমন সাজনা দেখা যায়। তো অনেক কষ্ট করে এই কচি সাজনা ডাঁটাগুলো সংগ্রহ করেছি। আলু ও মশলার সাথে সাজনা ডাঁটাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার কষানো হয়ে গেছে, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিব। এভাবে বেশিক্ষণ কষাবে না, তাহলে কিন্তু তলানিতে পোড়া লেগে যেতে পারে। ঢাকনাটা তুলে এখন আমি নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। সাজনাটা এভাবে কষানোর ফলে 20 থেকে 30% এমনিতেই সিদ্ধ হয়ে গেছে, তাই আমরা বেশি পানি ব্যবহার করব না। আমি এই গ্লাসের 1 গ্লাস পানি দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিব। পাবদা মাছ দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই ফাঁকে তোমাদের সাথে শেয়ার করব সাজনা ডাঁটার উপকারিতা এবং কি কি পুষ্টিগুণ রয়েছে সাজনা ডাঁটার মধ্যে। মাংসের চেয়ে 3 গুণ বেশি প্রোটিন রয়েছে সাজনা ডাঁটায়। দুধের চেয়ে 4 গুণ বেশি ক্যালসিয়াম রয়েছে। কমলা লেবুর চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি রয়েছে। গাজরের চেয়ে 4 গুণ বেশি ভিটামিন এ রয়েছে এবং কলার চেয়ে 2 থেকে 3 গুণ বেশি পটাশিয়াম রয়েছে। রান্নাটা আমাদের হয়ে গেছে। এখন একটি সার্ভিং ডিশে আমি বেড়ে নিব। সাজনা ডাঁটার অনেক উপকারিতা রয়েছে, তার মধ্যে কিছু উপকারিতা শেয়ার করছি।
ঠান্ডা, জ্বর এবং কাশি উপশম করে। সজনে ডাঁটা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। সজনে ডাঁটা হজম সমস্যার সমাধানে খুব কার্যকরী ভূমিকা পালন করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রাখে। হাড় শক্ত ও মজবুত করে, কারণ এতে তো প্রচুর পরিমাণ ক্যালসিয়াম রয়েছে, তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, বসন্ত রোগ প্রতিরোধ করে থাকে, মুখের রুচি বাড়ায়, শ্বাসকষ্ট কমায়। এর জন্য বিজ্ঞানীরা একে সুপারফুড নামে আখ্যা দিয়েছে। আপনারা যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপনারা ফুল ভিডিও ওয়াচ করবেন, তাহলে রান্নার যেসব টিপস এবং ট্রিক্স থাকে এগুলো আপনাদের মিস হবে না। যারা এখনো ভিডিওটিতে লাইক করেননি, কমেন্ট করেননি, প্লিজ লাইক করে দিবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকে থেকে প্রতিদিন আমার ভিডিও পাবেন সন্ধ্যা 7:30 আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।